আমরা মিডিয়ার যুগে বসবাস করতেছি। পৃথিবী এখন আমাদের মুসলমান ইমানদার সকলের হাতের মুঠোতে। কোথায় কি হচ্ছে মিনিটের ভিতরে আপনার আমার হাতে চলে আসতেছে। গত কয়েকদিন আগে আমরা বিভিন্ন টিভি চ্যানেল এবং ইউটিউব বা মোবাইলের ভিতরে দেখেছি একটা যুবককে ফস্তর আঘাত করে হত্যা করা হয়েছিল। মানে পাথর, এত বড় একটা ইটের জমাট ইটের অংশ তার গায়ের উপরে সজোরে মারতে মারতে তাকে হত্যা করছে এবং আর কিছু যুবক টপক দিয়ে ওই যুবকের গায়ের উপরে ওড়ি উল্লাস করতেছে। তাহলে আজকে আমাদের ইমানদার মুসলমানদের বর্বরতা কোথায় গিয়ে পৌঁছে গেছে। আমরা যে যুগকে বর্বরতার যুগ বলতাম, অন্ধকারাচ্ছন্ন যুগ বলতাম, জাহিলি যুগ বলতাম, আসলে জাহিলি যুগের যে আচার আচরণ আমরা দেখি বলি ওরা জাহেল, বর্বরতার যুগ আমরা বলি। কিন্তু বর্তমান সময়ের এই কৃষ্টি কালচার আচার আচরণগুলা, মানুষের ব্যবহারগুলা, চরিত্রগুলা যদি আমরা অবলোকন করি দেখি তাহলে জাহিলি যুগের অবস্থানকে হার মানাবে। কোনো মানুষকে কোনো দোষের কারণে প্রস্তর আঘাত করে হত্যা করা হয় নাই। আপনি দেখেন পিছন থেকে আঘাত করে হত্যা করা হয় নাই। যুদ্ধের ময়দানেও না, এমনি ন, যুদ্ধের ময়দানেও না। আঘাত করলে সরাসরি সামনাসামনি আঘাত করা হয়েছে, পিছন থেকে আঘাত করে হত্যা করে নাই। ওইটা ছিল জাহিলি যুগ। যে জাহিলি যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করার সময় আলীকে ঘরে শোয়াই গেছিলেন। প্রায় রাতের শেষ ভাগ পর্যন্ত মক্কার কুরাইশের বড় বড় পহলওয়ান সেনাপতিরা ঘরকে পাহারা দিছে অস্ত্র শস্ত্র নিয়ে রাসূলকে ধরার জন্য। কিন্তু রাসূল ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন বালু ছিটকিয়ে দিয়ে তিনি চলে গেছেন। অথচ ইচ্ছা করলে এই ছোট কুড়ে ঘরটাকে ভেঙ্গে রাসূলকে ওখানে গিয়ে আক্রমণ করতে পারতেন না, ঘর ভাঙতে পারতেন না। ওইটা ছিল জাহিলি যুগ, ওইটাকে বর্বরতার যুগ বলি আমরা। কিন্তু ওই আরবের কুরাইশের সেনাপতিরা, পহলওয়ানেরা এ আঘাত করে নাই। সকালবেলায় যখন আলী উঠছে ঘুম থেকে, বলছে এই মুহাম্মদ কোথায়? আলী বলছে মুহাম্মদ তো চলে গেছে মদিনায়। ইচ্ছা করলে আলীকে তো মারতে পারতেন, মারছে রে, মারে নাই, আলীকে কিচ্ছু করে নাই। যখন আলী বলছে রাসূল মদিনার পথে চলে গেছে, কুরাইশের সেনাপতিরা, আরবের মক্কার সেনাপতিরা সকলে ওই মদিনার পথে দৌড় দিছে। ওই যুগকে আমরা কি বলি? জাহিলি যুগ আর বর্বরতার যুগ বলি। আর এই যুগে আমরা যদি বাইয়ে অন্যায় করছে, বাইকে না পাই, ঘরে গিয়ে কাকে মারি? তার পরিবার পরিজনকে মারি, ঘর বাড়ি ভাঙচুর করি, তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করি। তাইলে এবার বলেন বর্বরতার যুগকে কি করছে? হার মানাইছে। আমরা এখন জাহিলি যুগ থেকেও আগাই গেছি। আল্লাহ আমাদেরকে যদি রহমার হেফাজত না করে আমরা বাঁচার উপায় নেই। قال رسول الله صلى الله عليه وسلم من لا يرحم ولا يرحم, যে ব্যক্তি কোনো মানুষের উপর রহম করবে না, দয়া করবে না, অনুকম্পা করবে না, ওই ব্যক্তির উপরেও অনুকম্পা এবং দয়া করা হবে না। আমরা একে অপরের প্রতি দয়ার পুরুষ আচরণ দেখাইতে হবে, ভালোবাসা দেখাইতে হবে, নাহলে আমার প্রতিও আর কেউ দয়া, ভালোবাসা, আন্তরিকতা, মায়া, মহাব্বত দেখাইবে না। قال رسول الله صلى الله عليه وسلم ارحموا من في الأرض ويرحمكم من في السماء, তোমরা জমিনের ভিতরে বিচরণশীল যতগুলা প্রাণী আছে, জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা দয়া করো। ইরহামু, তোমরা দয়া করো, সদয় আচরণ দেখাও, ভদ্রতার আচরণ দেখাও, সরলতার আচরণ দেখাও, মায়া মহাব্বতের ভালোবাসার আচরণ দেখাও। ওয়ায়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যারা আছে, যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়ার আচরণ দেখাবেন,
সদয় আচরণ দেখাবেন, ভালোবাসার নম্রতার আচরণ দেখাবেন, মহাব্বত করবেন আর ভালোবাসবেন। ইরহামু, তোমরা দয়া করো। বলছে অপ্রয়োজনে একটা কুকুরকে তোমরা মারিও না যে কুকুর পাগল হয় নাই, একটা বিড়ালকে মারিও না যে বিড়ালটা পাগল হয় নাই, একটা পশুকে মারিও না যে পশু তোমরা খাও হালাল ভাবে, তোমাদেরকে ধ্বংস করে না, পাগল হয় নাই, ওই পশুকেও তোমরা অন্যায় ভাবে মারিও না। একটা বিড়াল নিকৃষ্টতম বিড়াল, একটা কুকুর নিকৃষ্টতম কুকুর, কিন্তু সে পাগল নয়, সারা বাড়ি ঘুরে ঘুরে সে তার খাদ্য, নিজের খাদ্য নিজে আহরণ করে খুঁজে বেড়ায়। কিন্তু আমার একটু বেশকম হওয়ার কারণে কুকুরটাকে আমি হত্যা করেছি, কুকুরটার গায়ে গরম পানি ছিটিয়ে দিয়েছি, লাঠি দিয়ে আঘাত করে তার পা ভেঙে দিয়েছি। বলছে এটাও তোমার ঠিক হয় নাই, কেননা এই কুকুরটা তো পাগল ছিল না, এই কুকুরটা তো পাগল ছিল না। ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা, দয়া করার কথা বলছে। তো দেখেন, যেখানে একটা পশু পাখির উপরে দয়া করার কথা বলছে, তোমরা একটা কুকুর একটা বিড়ালকে তোমরা অন্যায়ভাবে হত্যা করিও না। যেখানে কুকুর এখন বিড়ালকে অন্যায়ভাবে হত্যা করার কথা বলছে, সেখানে মানুষ তো তার কোনো প্রশ্নই আসে না, সেখানে মানুষ তো প্রশ্নই আসে না। কি বলে, আমার আচরণের মাধ্যমে একটা পশু কষ্ট যেন না পায়, একটা পাখি যেন কষ্ট না পায়। তুমি এমন কাজ করিও না যে কাজের কারণে তোমার পশুটাকে তুমি আক্রমণ করলা, শিকার করলা, তোমার ভালোবাসা রাখি তুমি পোষণ করিবা, ফাইলবা, কিন্তু তুমি তো জানো না এই পাখি তার জঙ্গলে বাসার ভিতরে 3টা বাচ্চা রেখে খাওয়ার মিশনের জন্য এসেছে। ওই পাখি যখন জঙ্গল থেকে খাওয়ার উন্মেষণে খালি পেটে বাইর হলো, নিজেও পেট ভরে খালো, গলার ভিতরে ঠোঁটে করে তার বাছুরের জন্য জঙ্গলে নিয়ে যাওয়ার সময় জমিনে যখন খাদ্যের উন্মেষণে নেমেছে, তুমি একজন নরপশু শিকারী, এটা তো খাওয়া জায়েজ, কিন্তু তুমি বুঝো নাই এই পশু পাখি তার জঙ্গলে বাসার ভিতরে 3টা বাচ্চা রেখে এসছে খাদ্যের জন্য, তুমি তাকে হত্যা করে ফেলছ, আর অন্যত্র আরেকটা পাখি হত্যা হয়ে গেছে। বলো না, জঙ্গলের পাখির বাসার ভিতরে 3টা পাখির বাচ্চার খাদ্যের ব্যবস্থা কে করবে? তুমি অন্যায় করেছ, তুমি পাপ করেছ, মহাপাপ। এই জন্য বলছে ইরহামু মান ফিল আরদি, পৃথিবী বিচরণশীল প্রাণীর ভিতরে যতগুলো আছে সকলের প্রতি তুমি রহম করো, দয়া করো। ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা, আসমানে যিনি আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। দেখবেন সকালে হয়তো কাউকে নাস্তা করাইছেন, বা 10 টাকা 5 টাকা দিচ্ছেন, বা দান করছেন, বিশাল একটা দুর্ঘটনা থেকে আপনি বাঁচে গেছেন। চিন্তা করেন, কিরে ভাই এত বড় দুর্ঘটনা আল্লাহ কেমনে বাঁচাইল? সকালবেলায় যখন ভোর প্রভাতে ফজরের নামাজ পড়ে কবরস্থান জিয়ারত করে সুবহানাল্লাহ, তাসবিহ, আলহামদুলিল্লাহ তাসবিহ পড়তে পড়তে আসছিলা, পথের মধ্যে একজন ভিক্ষুক বলল, ভাই ফজর হয়েছে, ভাই আমি সকাল থেকে এই পর্যন্ত কিছু খাই নাই, পরিবারের জন্য নেওয়ার মতো অর্থ আমার পকেটে নাই, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি চাওয়ার মতো বুদ্ধিও নাই, আপনার কাছে হাত পাতলো আর আপনিও পকেটে হাত দিয়ে 10টা টাকা তার হাতে দিয়ে দিলেন, ভাই এই টাকাটা নিয়ে নাও, যতটুকু পারো একটু নাস্তা করো, আমার কাছে দেওয়ার মতো সাধ্য আর নাই। আল্লাহ পাকের দরবারে আপনার এই রহম আর দয়া, এমন ভালোবাসায় আচরণ এত মধুর পছন্দের হয়ে গেছে, পথের মধ্যে বিশাল একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল, আল্লাহ পাক ওই দানের বদৌলতে আপনাকে বিশাল দুর্ঘটনা থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ। কি বুঝলেন? জমির বিচরণশীল প্রাণীর প্রতি দয়া করার জন্য বলছে। সেখানে মানুষকে আমরা প্রস্তরের আঘাত করে হত্যা করতেছি, শুধু তাই নয়, ওই মৃত ব্যক্তির গায়ের উপরে উঠে আনন্দ উল্লাস করতেছি। হে যুবক, মনে রাখিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 3টা বস্তু সবচেয়ে বেশি ঘৃণিত এবং 3টা বস্তু সবচেয়ে বড় অপরাধযোগ্য, হত্যাযোগ্য, ঘৃণিত, পাপী।
এক নম্বর হলো ওই ব্যক্তি বড় গুনাহগার, যে ব্যক্তি হারাম শরীফের ভিতরে অবস্থানরত থাকাও সে অন্যায়, সে জুলুম নির্যাতন অপরাধের কর্মে লিপ্ত। মানুষের ফাস্টফুড কি করে চুরি করে ফেলে, ওই ব্যক্তি সবচাইতে ঘৃণিত বড় গুনাহ, বড় পাপ করলো। দুই নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলো, ওই ব্যক্তির মতো বড় পাপ আর অন্যায় অপরাধ ঘৃণিত কাজ পৃথিবীর বুকে আর কেউ করে নাই। তিন নম্বর হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি জাহিলি যুগের পূর্বের অবস্থা অবলোকন করার পরেও, ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও জাহিলি যুগের কাসমর কর্মগুলা, আচরণগুলা যেগুলা সে আগে করত, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পরেও এখনো সেগুলার ভিতরে লিপ্ত। তিন ব্যক্তি বড় ঘৃণিত, বড় পাপ। এই বড় পাপগুলা আমাদের পিছু ছাড়বে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সবচেয়ে ঘৃণিত কাজ হলো কোন ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ওই ব্যক্তি সবচেয়ে ঘৃণিত করলো, বড় পাপ করলো, অন্যায় করলো। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় ঘৃণিত এবং বড় কাজ অন্যায় পাপ করলো, যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করলো, ওই ব্যক্তি সবচেয়ে বড় অন্যায় কাজ এবং বড় পাপ আর ঘৃণিত কাজ করলো, যে ব্যক্তি মাতা এবং মাতা পিতার অবাধ্য সন্তান হইল, কথা যেটা শোনার কথা শুনে নাই, ওই ব্যক্তি সবচেয়ে বড় ঘৃণিত বড় পাপের কাজ করলো, অন্যায় কাজ করলো। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া বিধান তাকে পালন করার কথা বলা হয়েছে, সে পালন না করিয়া সে মিথ্যা বলল, সে সবলখড়ি করলো এবং মিথ্যার সাক্ষী দিল। তাহলে কয়টা বললাম? শিরিক করলো, অন্যায়ভাবে কোনো মুমিন মুসলমানকে হত্যা করলো, মা বাবার অবাধ্য সন্তান হলো, মা বাবার বিধান মতো কথা মতো চললো না, যেটা চলার হুকুম শরীয়ত মতো ছিল সে চললো না, মিথ্যা বললো এবং মিথ্যার সাক্ষী দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ব্যক্তি সবচাইতে বড় ঘৃণিত এবং বড় পাপের কাজ করলো, বড় পাপ। আল্লাহ পাক আমাদেরকে এই সমস্ত পাপগুলা থেকে হেফাজত করেন। তাহলে বলেন না, মানুষকে হত্যা করা এটা সবচাইতে বড় পাপ, এই পাপ আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো ক্ষমা করবেন না। আচ্ছা বলেন না, যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে, অপরাধ করে, তাহলে ওই অপরাধের একটা শাস্তি আছে না, বিচার আছে না? যদিও আমাদের দেশে বিচার ব্যবস্থা ভালো না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা আল হুররু বিল হুররি। হে ঈমানদাররা, যারা ঈমান এনেছো, যদি তোমাদের সাথে কোনো ব্যক্তি অন্যায় আচরণ করে থাকে, খারাপ কাজ করে থাকে, অপকর্ম করে থাকে, কোনো একটা দোষ করলো, ওই দোষের একটা মাপকাঠি আছে, সিস্টেম আছে, ধারাবাহিকতা আছে। শুনি রাখো ঈমানদাররা, কুতিবা আলাইকুমুল কিসাস, তোমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার ব্যাপারে কিসাসকে নির্ধারিত বিধান হিসেবে আবদ্ধ করে দিয়েছেন। আল হুররু বিল হুররি, যদি স্বাধীন কোনো ব্যক্তিকে হত্যা করে, ওই স্বাধীন ব্যক্তির বিপরীত স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে, এটা হলো কিসাস। ওয়াল আবদু বিল আবদি, যদি কোনো বান্দা গোলাম যদি কোনো গোলামকে হত্যা করে, কোনো বান্দি যদি বান্দিকে হত্যা করে, তার বিনিময়ে বান্দিকে হত্যা করা হবে, কিসাস। ওয়াল উনসা বিল উনসা, কোনো মহিলা যদি অন্য কোনো মহিলাকে হত্যা করে, তার বিনিময় শাস্তি স্বরূপ সাজা, কিসাস হলো ওই মহিলাকে হত্যা করা। ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন, তোমাদের ভাই যাকে হত্যা করা হয়েছে, ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে যদি কেউ যদি তাকে কোনো বিষয়ে ক্ষমা করে দেয়, ফাত্তিবাউম বিল মারুফ, প্রচলিত আইন অনুসারে সেটাকে অনুসরণ করো তোমরা। ওয়া আদাউন ইলাইহি বিইহসান, যে কিসাসের বিনিময়ে যদি কোনো দিয়ত, কোনো জরিমানা বিচারক, শরীয়তের নির্ধারিত বিচারক যদি কোনো বিধান, কোনো দিয়ত যদি নির্ধারণ করে দিয়ে, কোনো টাকা অর্থদণ্ড যদি নির্ধারণ করে দেয়, সেটা সুন্দরভাবে আদায় করে দাও। যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমা, এটা তোমাদের প্রভুর পক্ষ থেকে সহজ, ওয়া রাহমা এবং দয়া। ফামান ইতাদা বাদা যালিক,
যে ব্যক্তি এই বিধানগুলা জানা সম্পর্কেও জানার পরেও সীমা লঙ্ঘন করলো ফালাহু আযাবুন আলীম, ওই ব্যক্তির জন্য কঠিন থেকে কঠিনতর আযাবের ব্যবস্থা। ওয়ালাকুম ফিল কিসাস, তোমাদের জন্য কিসাসের ভিতরে রয়েছে জীবন। ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা শুনে রাখো, বুদ্ধিজীবীরা শুনে রাখো, বিচারকেরা শুনে রাখো, হে দেশের আইনজীবীরা শুনে রাখো। যদি আজকে বাংলাদেশের ভিতরে আইন যদি পূর্ণাঙ্গভাবে প্রয়োগ হতো, কিসাসটা যদি সরাসরি নেওয়া হতো, তাহলে দ্বিতীয়বার এরকম হত্যাযোগ্য কাণ্ড পৃথিবীর বুকে কোথাও আর হতো না। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা সতর্ক অবলম্বন করতে পারো, যাতে করে তোমরা সতর্ক হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে কিসাসের ভিতরে জীবন রয়েছে। আপনি আজকে একজনকে হত্যা করছেন, হত্যার বদলে যখন তাকে হত্যা করে ফেললেন, সরাসরি হত্যার যোগ্য বিচার হয়ে গেল। দ্বিতীয়ত কোনো দিন কোনো মানুষ আর কাউকে হত্যা করবে না, হত্যা করবে না। এজন্য হত্যার ভিতরে কি রয়েছে? জীবন রয়েছে। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে, আমাদের এই অন্যায় যেটা করা হয়েছে, জুলুম যেটা করা হয়েছে, আমার সাথে যে কাজ করা হয়েছে, ওইটা কি হত্যার যোগ্য কিনা? হত্যার যোগ্য হলে না হত্যা, আর হত্যার যোগ্য হলে হত্যা আপনি করতে পারবেন না। এটা রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার বিচারকে করবেন। অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, যদি কোনো ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে, কোনো মুমিনকে ইচ্ছাকৃত হত্যা করে, যে অপরাধ করছে অপরাধের কারণ কোনো হত্যা নয়, সে ক্ষোভের রাগে ক্ষমতার দোহাই দিয়ে পেশি শক্তি দেখিয়ে তাকে হত্যা করে ফেলল, ফাজাযাউহু জাহান্নাম, ওই হত্যাকারীর সাজা, হত্যাকারীর প্রতিদান হলো জাহান্নাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ব্যক্তি হত্যা করে এবং অন্যকে হত্যা করার জন্য সে নিজেও আগায় যায়, ইসলামের জন্য নয়, শরীয়তের বিধানের জন্য নয়, উভয়জন জাহান্নামী হবে। ইচ্ছাকৃত হত্যা করলে তার প্রতিদান কোরআনে কারীমের সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন জাহান্নাম, এক খালিদান ফিহা, ওই ব্যক্তি জাহান্নামের ভিতরে সারা জীবন থাকবে। ওয়া গাদিবাল্লাহু আলাইহি, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত। ওয়া লানাহু, এবং ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিনের ধ্বংস অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য বিধান হলো, নির্ধারিত হলো ওই ব্যক্তির জন্য কঠিন থেকে কঠিনতর আযাব এবং শাস্তি ব্যবস্থা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে হত্যা করে, তার বিধানের ব্যবস্থা বলে দিয়েছেন, ওই ব্যক্তির শাস্তি কত ভয়াবহ হবে। সে জাহান্নামী হবে, সারা জীবন সেখানে থাকবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের অভিশাপ নিয়ে থাকবে, লানত তার উপরে থাকবে, আযাব সারা জীবন ভর ওইখানে হতে থাকবে। ওই ব্যক্তির জন্য কঠিন থেকে কঠিনতর আযাব। ইচ্ছাকৃত হত্যাকারীর বিচার আল্লাহ কোরআনে বর্ণনা করে দিয়েছেন। সূরা মাইদার ভিতরে 36 নম্বর আর 32 নম্বর আয়াতে বলেন, মিন আজলি যালিক কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ। বনি ইসরাঈলের ভিতরে মনে আছে কিনা, হাবিল আর কাবিল যে হত্যা করেছিল, ওই ঘটনার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, এই জন্যই আমি বিধান নির্ধারণ করে দিয়েছি বনি ইসরাঈলের জন্য, আন্নাহু মান ক্বাতালা নাফসান, যদি কেউ কোনো ব্যক্তি কাউকে হত্যা করে, এই পৃথিবীর জমিনের ভিতরে যদি কেউ দাঙ্গার হাঙ্গামা সৃষ্টি করে, বিগাইরি নাফসিন, কোন ব্যক্তিকে অন্যায়ভাবে বিনা অপরাধে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে হত্যা করলো, আও ফাসাদিন ফিল আরদি, জমিনের ভিতরে
দাঙ্গা এবং হাঙ্গামা সৃষ্টি করলো। ফাকান্নামা কাতালান নাসা জামিয়া, অন্যায়ভাবে কোনো ব্যক্তিকে হত্যা করে ফেললো, সে যেন পৃথিবীর বুকে সকল মানুষকে হত্যা করলো। ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিয়া, যদি কোনো ব্যক্তিকে হত্যা করে নাই, তার মাধ্যমে অথবা তার উসিলায়, যে কোনো মাধ্যমে অথবা বিচার ব্যবস্থার মাধ্যমে ওই ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করলো, বাঁচাইলো, আহইয়ান নাসা জামিয়া, ওই ব্যক্তি যেন সারা পৃথিবীর মানুষকে সে বাঁচাই দিল, জীবন দিল। খেয়াল করেন, একটা হত্যাকাণ্ড হচ্ছে, আমরা 300 জন যাই হত্যাকাণ্ডকে রক্ষা করলাম, তো আল্লাহ কি বলছেন? তুমি যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা থেকে বাঁচাইলা। আর কোন ব্যক্তি হত্যা করে ফেললো, ওই ব্যক্তি যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিয়া ওয়ালাকাদ জাআতুহুম রুসুলুনা বিল বাইয়িনাত, তোমাদের নিকট, তাদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত স্পষ্ট বিধান নিয়ে রাসূল প্রেরণ করেছিলাম, এসেছিলেন বিধান নিয়ে, কিন্তু তারা শুনে নাই। সুম্মা ইন্না কাসীরাম মিনহুম বা'দা যালিক, স্পষ্টতম বিধান নিয়ে আসার পরেও তাদের মধ্যে থেকে অনেকে সেই বিধানের অনুসরণ করে নাই, কর্ণপাত করে নাই। যালিকা ফিল আরদির, পরেও তারা জমিনের ভিতরে দাঙ্গা এবং হাঙ্গামা করেছিলেন। ওই জন্য বলেছেন লামুসরিফুন, তারা জমিনের ভিতরে সীমা লঙ্ঘনকারী। এতগুলো বিধান দেওয়ার পরে, স্পষ্ট রসুল বিধান নিয়ে আসার পরেও তারা না মানিয়ে হত্যাযোগ্য কাণ্ড করেছে, তারা যেন সীমা লঙ্ঘন করলো। এরপরে বিচার কি হবে? ইন্নামা জাযা, বিচারের ব্যবস্থা আগেও বলছে সূরা নিসার ভিতরে, এখন আবার বলতেছে ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, নিশ্চয়ই যারা যুদ্ধ ঘোষণা করে তাদের যাজা হবে, যারা আল্লাহর সাথে, আল্লাহর রাসূলের সাথে সংগ্রামে লিপ্ত হয়, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদা, জমিনের ভিতরে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধ হয়, আইয়ুকাত্তালু, ওই ব্যক্তিকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, ওই ব্যক্তিকে শুলিতে টানানো হবে, ছড়ানো হবে, আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন, ওই ব্যক্তির বিপরীত পক্ষ নিয়ে বিপরীতভাবে তার হস্তদ্বয় পদগুলোকে কর্তন করা হবে। ডাইন হাত কাটলে বাম পা কাটা হবে, বাম পা কাটা হলে ডাইন পা কাটা হবে। আও ইউনফাউ ফিনাল আরদি, অথবা ওই ব্যক্তিকে রাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে। যালিকা লাহুম খিজিউম ফিদ দুনিয়া, যালিকা লাহুম খিজিউম ফিদ দুনিয়া, ওই ব্যক্তি চিরস্থায়ীভাবে, ওই ব্যক্তি দুনিয়ার ভিতরে, পার্থিব জীবনের ভিতরে সে যেন লাঞ্ছিত আর অপদস্থ হলো। লাহুম ফিল আখিরা ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এবং তারা জাহান্নামের ভিতরে, আখিরাতের ভিতরে আযাবুন আযীম, কঠিন থেকে কঠিনতর শাস্তির জন্য ব্যবস্থা করে রাখা হয়েছে। আমি যে কোরআন কারীমের আয়াতগুলো পড়ে মাত্র শুনাইলাম, এগুলার ব্যাখ্যা করলাম না, এগুলার কতগুলা ধারা আছে। শরীয়তের ভিতরে বিধান, শাস্তির বিধান 3টা, মনে থাকবে তো ইনশাআল্লাহ আশা করি। শরীয়তের ভিতরে শাস্তির বিধান 3টা, একটা হলো কিসাস, একটা হলো কিসাস, একটা হলো হুদুদ, একটা হলো তাজিরাত বা দণ্ড। হুদুদ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে বিষয়গুলো সম্পর্ক, এবং মানুষের সাথে সম্পর্ক, এবং জীব জন্তু প্রাণীকুলের সাথে সম্পর্ক, ওইটাকে বলা হয় হুদুদ। কি বললাম? আল্লাহর সাথে, মানে হুকুকুল্লাহ, আল্লাহর সাথে বান্দার সাথে সম্পর্ক, যে জিনিসগুলো মানুষ করলো অন্যায়গুলা, এবং চতুষ্পদ প্রাণী, পৃথিবীর সকল মানুষের জন্য ধ্বংসযোগ্য, এটা হলো হুদুদ। আরেকটা হলো কিসাস, এটা আল্লাহর সাথে সম্পর্ক, কিন্তু এটার বেশিরভাগ হলো মানুষের সাথে সম্পর্ক। সে একটা মানুষকে হত্যা করে ফেলছে, হত্যার বদলে হত্যা, এটা হলো কিসাস। আরেকটা হলো তাজিরাত, মানে দণ্ডবিধি, এটা কোরআন ও হাদিসের ভিতরে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি তার বিধান, বিচারের ব্যবস্থা, কিন্তু এই বিচারের ব্যবস্থা আল্লাহ রাসূলের হাদিস এবং কোরআন থেকে তালাশ করে নিয়ে বর্তমান সময়ে, প্রচলিত সময়ের বিচার ব্যবস্থার বিচারকে সারে শরীয়তের পক্ষ থেকে, ইসলামী রাষ্ট্রের শরীয়ত হোক অথবা বিচার ব্যবস্থা হোক,
যে বিচার ব্যবস্থার পক্ষ থেকে যে বিচার করবেন ওইটাকে বলা হয় দণ্ড। তিনটা কথা বললাম। আল্লাহ পাক আমাদেরকে এই রাষ্ট্রের ভিতরে, পৃথিবীর ভিতরে সকল প্রকার দাঙ্গা হাঙ্গামা, মানুষকে হত্যা করা, অপহরণ করা, গুম করা, খুন করা, লুণ্ঠন করা, চুরি করা, ডাকাতি করা, জেনা, ব্যভিচার, অন্যায়, সুদ, ঘুষ, মদ, জুয়া, সকল প্রকারের অপকর্ম থেকে হেফাজত করেন। আল্লাহ পাক সকলকে আমল করার তৌফিক দান করেন।